দিলাম আচ্ছা। সো আমাদের যা যা টপিকের মধ্যে আমি তোমাদের পাইল ক্যাপটা করাবো, রিটেনিং ওয়ালটা করাবো আর কি। আজকে আমরা মোটামুটি পাইল ক্যাপটা নিয়ে আলোচনা করব। পাইল ক্যাপ, আচ্ছা কেউ কি পাইল ক্যাপ কনস্ট্রাকশন দেখছো তোমরা? হ্যাঁ স্যার। পাইল ক্যাপ কি এই জিনিসটা বুঝো? পাইল ক্যাপ বলতে স্যার হয়তো দেখছি স্যার, তখন বুঝতাম না পাইল কি জিনিস। আচ্ছা, আমাদের শ্যালো ফাউন্ডেশন তো দেখছো তোমরা? শ্যালো ফাউন্ডেশন দেখা হয়েছে কারো? জি স্যার, শ্যালো ফাউন্ডেশন দেখছি স্যার। নরমালি যেটা হয়, ধরো যে আমরা এটা যদি সয়েল লেয়ার হয়, এটা ধরো এটা 0 ফিট ধরলাম, এখান থেকে তোমাদের প্রায় 7 থেকে 8 ফিট বা 7-8 ফিট বা 9 ফিট নিচে তোমাদের একটা ফুটিং দেওয়া হয় আর কি। এরকম একটা ফুটিং থাকে, তার উপর আমাদের এভাবে কলামটা দাঁড়ানো থাকে। এটা হচ্ছে আমাদের কলাম, শর্ট ফর্মে লিখলাম, আর এটা হচ্ছে আমাদের ফুটিং। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফুটিং। সো যে প্রবলেমটা হয় আমাদের, যে মাঝে মাঝে যেটা হয় আমাদের, এই যে সয়েল লেয়ারটা আছে এখানে, এখানে সয়েলের যে বেয়ারিং ক্যাপাসিটিটা আছে সেটা যদি খুবই লো হয়, বেয়ারিং ক্যাপাসিটি যদি লো হয়, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের শ্যালো যে ফাউন্ডেশনটা আছে, যেটাকে আমরা ফুটিং ফাউন্ডেশন বলি বা হচ্ছে ম্যাট ফাউন্ডেশন বলি, শ্যালো ফাউন্ডেশনটা আমরা দিতে পারি না। ঠিক আছে, যেই জন্য আমরা যে ফাউন্ডেশনটা দিই এটাকে আমরা বলি ডিপ ফাউন্ডেশন। ডিপ ফাউন্ডেশন, একটা ডিপ ফাউন্ডেশন যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে পাইল। তোমরা তো জিওটেকে পাইলের স্ক্রিন ফ্রিকশন, পাইলের টিপ বেয়ারিং পড়ে ফেলছো না? ওই যে সিএনসি, তারপরে এফএস, এগুলা বের করা করছো? হ্যালো, তোমাকে কথা বলো না কেন? স্যার কিছু বলো, তোমরা কি পড়ছো এটা? স্যার কি বলছেন বুঝেন নাই, বুঝি নাই স্যার। আমি বলতেছি তোমরা পাইলের স্ক্রিন ফ্রিকশন আর টিপ বেয়ারিং ওটা পড়ছো না জিওটেকে? C343 তে তো আছে। কি তোমরা কি কিছু বুঝতেছো না, না নিজেরা পড়ো নাই? নিজেরা পড়ে নেই স্যার। আমি কিন্তু নেক্সট ক্লাস থেকে যদি তোমরা যদি ক্লাসে রেসপন্স না করো, সবাইকে বলবো ক্যামেরা অন করে ক্লাস করে নিতে। স্যার নিজেরা পড়ে নেই। এটা বলবা তো, নিজেরা পড়ো নাই। আচ্ছা, সো আমরা যে ডিপ ফাউন্ডেশন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের পাইল ফাউন্ডেশন। আমরা এখন দেখো যেটা হয়, আমাদের যদি সয়েলের লেয়ারটা ভালো না থাকে, দেখা যায় যে আমরা এভাবে এভাবে করে পাইল দিতে হয়। মানে এখানে একটা পাইল রাখলাম, দুইটা, তিনটা পাইল রাখলাম। এখন আমাদের পাইল তো হচ্ছে, আমাদের এখানে কয়টা পাইল রাখলাম আমি? তিনটা। তিনটা পাইল রাখছি। কিন্তু আমাদের তিনটা পাইলের সাথে আমাদের কলামটাকে আমরা কিভাবে সাপোর্ট দিব? কলাম তো হচ্ছে আমাদের সিঙ্গেল একটা কলাম মাত্র, কলামে হচ্ছে একটা, পাইল এখানে হচ্ছে তিনটা। এই জন্য যেটা করি আমরা, এখানে একটা বেসমেন্ট বানাই। এখানে তিনটা পাইলকে একত্রে একটা বেসমেন্ট বানাই। এই বেসমেন্টটাকে আমাদের বলা হয় পাইল ক্যাপ। পাইল ক্যাপ, এটার কাজটা আসলে কি? এটার কাজটা হচ্ছে কলাম থেকে লোডটা ফার্স্টে পাইল ক্যাপে ট্রান্সফার হবে, এবং পাইল ক্যাপ থেকে লোডটা এখানে আমাদের পাইলে ট্রান্সফার হয়ে আসবে। ঠিক আছে, এখান থেকে পাইল ক্যাপের লোডটা আমাদের পাইলে আমাদের ট্রান্সফার হয়ে আসবে। এটা হচ্ছে আমাদের হচ্ছে যে মেথডটা আর কি, যে আমাদের কিভাবে লোডগুলো ট্রান্সফার হয়ে আসবে। তো আজকে আমরা এই যে পাইল ক্যাপ আঁকলাম, এই পাইল ক্যাপে আমাদের রেইনফোর্সমেন্ট আমরা কিভাবে দিব, এটা থিকনেস কত হবে, এটা রেইনফোর্সমেন্ট কিভাবে দিব, আর একটা হচ্ছে সেটা থিকনেসটা কত হবে, আমি হচ্ছে তোমাদের এই ডি কত হবে, আমরা এই টাইপের ক্যালকুলেশন গুলো হচ্ছে আমরা আজকে করবো আর কি। আচ্ছা, আর কারো কিছু বলতে চাও পাইল ক্যাপ নিয়ে? এখন আমাদের দেখো, আমাদের যদি একটা সিঙ্গেল পাইলও হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে পাইল ক্যাপ দেওয়া লাগে, দুইটা, তিনটা বা চারটা পাইল ক্যাপ দিলে আমাদের পাইল ক্যাপ দেওয়া লাগে। তবে পাইল ক্যাপের যে ডাইমেনশন হয়, পাইল ক্যাপ ডাইমেনশন, এটা হচ্ছে একদম ফিক্সড করা থাকে।
এই পাইল ক্যাপের ডাইমেনশনটা আমাদের একদম ফিক্সড করা থাকে, আমি সেটা করব। আমাকে বলো একটা পাইল থেকে একটা পাইলের ডিসটেন্স কত হয়? এটা তো পড়ে ফেলছো মিটার আগেই। কত হয়? আচ্ছা মনে নাই। আচ্ছা, নরমালি পাইলের ডায়া আমাদের হয় তোমাদের হচ্ছে ধরো হচ্ছে 16 ইঞ্চি, তোমাদের 18 ইঞ্চি হয়, আবার তোমাদের 20 ইঞ্চি হয়ে থাকে আর কি। এবং একটা পাইলের সেন্টার থেকে একটা পাইলের সেন্টারের ডিসটেন্স আমাদের দিতে হয় 2.5D থেকে 3D। এখন 2.5D থেকে 3D বলতে আসলে কি বোঝাচ্ছি? যদি একটা পাইলের ডায়া যদি 20 ইঞ্চি হয় তাহলে 20 ইন্টু 20 2.5 কত আসে বল দেখো তো? 50 না? 50 ইঞ্চ। জি স্যার। তাহলে জি, স্যার। একটা পাইল থেকে একটা পাইলের সেন্টার টু সেন্টার ডিসটেন্স কত হবে? স্যার 50। 50 ইঞ্চ। এখন আমরা হচ্ছে এই যে সেন্টার টু সেন্টার ডিসটেন্সটা আমরা কেন দিই? আমরা কেন একটা পাইল এখানে আছে আর একটা পাইল একদম সাথে গায়ে লাগায় লাগায় কেন পাইলগুলো দেই না? কেউ বলতে পারবা? এটা তোমাদের কি মনে হয় একটু ডিসটেন্সটা দেওয়ার কারণটা কি? স্যার মাটির সাথে সারফেস একটু বেশি থাকবে, তাহলে মাটি স্যার আমাদের ফ্রিকশন বেশি হবে। যদি মাটি একদম যদি আমি লাগায় রাখি তাহলে যেটা হবে আমাদের স্ক্রিন ফ্রিকশনটা হবে না। যে জিনিসটা হবে না সেটা হচ্ছে আমাদের স্ক্রিন ফ্রিকশনটা হবে না। এই জন্য আমাদের এটলিস্ট প্রোভাইড করা লাগে 2.5D থেকে আমাদের 3D পর্যন্ত আমাদের হচ্ছে এই ডিসটেন্সটা আমাদেরকে প্রোভাইড করা লাগে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের তোমাদেরকে একটু দেখাই। দেখা যাচ্ছে? না স্যার। আচ্ছা, এখন দেখো এখানে লেখা আছে তোমাদের পাইলের লেআউট। দেখো এখানে প্রথম ছবিটা হয়তো তোমরা দেখতে পারতেছো। এখন হচ্ছে যদি একটা পাইল হয় তাহলে পাইলের লেআউটটা কেমন হবে? পাইল ক্যাপের লেআউটটা দেখো। পাইল ক্যাপটা হবে কি একটা পাইল একটা কলাম আছে, এই যে সার্কুলার যে জিনিসটা আছে স্কয়ার যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের কলাম, আর সার্কুলার পয়েন্ট গুলাকে আমাদের বলা হচ্ছে তোমাদের কি বলবো এটাকে আমাদের বলা হয় পাইল। তাহলে দেখো দুইটা পাইল হলে কি হয়? আমাদের পাইল দুটো দুই পাশে থাকবে এবং মাঝখানে কি থাকবে? সেন্টারে আমাদের কলাম থাকবে। এবং আমাদের তিনটা পাইল হলে দেখা যায় তিনটা পাইল তিন দিকে থাকবে এবং মাঝখানে একটা কলাম থাকবে। চারটা হলে সবচেয়ে ইজিয়ার থাকে, বা পাঁচটা পাইল। তাহলে ফার্স্টেরটা তো কোনো ফাইল নেই, ওয়ান ফাইল লিখছে যে এটা তো ওয়ান শুধু পাইল না, এটা তো পাইল আছে, এটা আসলে সার্কুলারটা মানে পাইল কলামের নিচে পড়ছে দেখে এটার এখানে আঁকে নাই আর কি, আঁকাটা বোঝা যাচ্ছে না। যেমন এই যে 5 নম্বর এখানে তো 5টা পাইল কিন্তু মাঝখানে একটা সার্কুলার আছে, মানে হচ্ছে এই ক্ষেত্রে পাইলটা একদম সেন্টারে থাকবে। এখন দেখো এরকম অনেকগুলো লেআউট আছে, 6টা পাইলের জন্য কি রকম হবে? এক পাশে তিনটা তিনটা করে থাকবে এবং মাঝখানে কলামটা থাকবে এবং এটা। 7টা পাইল হলে কি হবে? 7টা পাইল হলে এভাবে দেওয়া লাগবে এবং মাঝখানে আরেকটা থাকবে। এখন আমি যদি তোমাদের কোশ্চেন করি যে এই ডিফারেন্ট টাইপের লেআউট গুলো আমাদেরকে সবসময় আছে, যদি আমি দেখা যায় যে আমি 8টা পাইল দেওয়া লাগবে, আমাকে অবশ্যই এই 8টা পাইলের জন্য আমাকে এই লেআউটটা আমাকে ফলো করা লাগবে। এখন কেউ বলতে পারবো না এটা হচ্ছে ইকোনমিক্যাল এবং হচ্ছে ডিজাইনিং ক্রাইটেরিয়া ফুলফিল করে, এটা এরকম হওয়ার কারণ কি বলতে পারবা? কারণ হচ্ছে দেখো এখানে লেআউটটা এমন ভাবে দেয়া আছে যে প্রত্যেকটা পাইল থেকে প্রত্যেকটা পাইলের ডিসটেন্স 2.5D হচ্ছে এটলিস্ট হচ্ছে গভর্ন করে, যে আমাদেরকে যাতে যদি আমি যদি ইচ্ছা মতো দিয়ে দিতাম তাহলে হচ্ছে দেখো 8টা পাইল যদি আমি অন্যভাবে দিতাম, এই সিরিয়ালে 4টা পাইল দিতাম নিচে 4টা পাইল দিতাম, আমাদের 2.5D আসতো, তবে হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের রিইনফোর্সমেন্টটা বেশি লাগতো, মানে আমাদের সেটা ইকোনমিক্যাল হইতো না। আমার কথা বুঝতে পারছো? স্যার একটু আরেকবার বলবেন? আচ্ছা দেখো জাস্ট এই 8টা পাইল, আচ্ছা এই 8টা পাইলের জিনিসটা একটু চিন্তা করে দেখো তো কয়টা আছে? উপরে কয়টা আছে? 3টা। নিচে কয়টা আছে? 3টা। এবং এখানে এই দুটো একদম কলামের পাশে পাশে কেন দেয়া আছে? এই কলাম থেকে দূরে দিলে কি হতো? এখন আমি একটু এঁকে দেখি আমাদের জিনিসটা কিভাবে আছে। হোয়াইট বোর্ডে গেলাম, দেখো এখানে একটা কলাম ছিল, 1টা 2টা 3টা 4টা 5টা আবার 6টা 7টা 8টা। সেটা কারণটা আসলে কি দেখো, তাহলে হচ্ছে এই কলাম থেকে এই কলামটা 2.5D দূরে আছে, এটা থেকে এটা 2.5D দূরে আছে, এটা থেকে এটা 2.5D, এটাও 2.5D, এখানেও 2.5D, এখানে 2.5D। এটা এভাবে দেয়া আছে। আমাদের যদি এই লেআউটটা ফলো করি, এই লেআউটটা ফলো করলে আমাদের ডিজাইনটা ইকোনমিক্যাল হবে।
তাছাড়া এই যে একটা, তিনটা, তিনটা, ছটা, সাতটা, আটটা পাইলে আমরা এভাবেও দিতে পারতাম। শুধু যে এই লেআউটটা হবে এমনটা নয়, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা দিয়ে মাঝখানে কলমটা আমি দিতে পারতাম, আমার সমস্যা হইতো না। কিন্তু এখানে একটা প্রবলেম হইতো, যেটা দেখা যেত যে কি এই ডিস্টেন্সটা অনেক বড় না, এই ডিস্টেন্সটা বেশি বড় নাকি এই ডিস্টেন্সটা বেশি বড়? দেখে বলো তো। অবশ্যই এটা না। জি স্যার। সেই ক্ষেত্রে আমাদের কি আসতো, মোমেন্টটা বেশি আসতো, আমাদের রিইনফোর্সমেন্টটা বেশি হতো। মানে তার মানে হচ্ছে কি আমাদের ডিজাইনটা ইকোনমিক্যাল হইতো না। তাই যেইগুলো লেআউট দেয়া আছে আমরা ওই লেআউট গুলো ফলো করলে আমাদের ডিজাইনটা আর ইকোনমিক্যাল। ফার্স্টেরটা যদি আরেকটু লেফটে আর রাইটে নিতাম তাহলে কি লেফটে আর রাইটে বলতে মানে বরাবর রাখতাম, মানে এই যে তিনটা তিনটা থাকতো আর কি। এখানে একটা, দুইটা, তিনটা, এখানে একটা, দুইটা, তিনটা, এখানে তো দুইটাতে বেশি দিতে পারবা না। স্যার এই দুইটা যদি আরেকটু সাইডে আনতাম। আচ্ছা, যেটা হবে আরেকটু সাইডে হলে কি হবে দেখো, তোমরা দেখে আমরা মোমেন্টের ফর্মুলা কি জানি, মোমেন্ট ইকুয়াল কি জানি আমরা, ফোর্স ইনটু কি, ডিসটেন্স। ফোর্স ইনটু ডিসটেন্স। দেখো এই কলামটা যদি এই দুইটা পাইল যদি এখানে না দিয়ে আমি এখানে দিতাম, বরাবর দিতাম। বরাবর, তাহলে কি প্রবলেমটা আছে? তাহলে তেমন কিছু প্রবলেম তেমন হতো না, তবে ইকোনমিক্যাল হইতো না। কারণ কি দেখো, এখানে দিলে এই যে এই দুটা পাইলের ডিসটেন্স অনেক বেশি, এটা 3.5 বি থেকে এক্সিড করে যাবে, এটা 3.5 বি থেকে আমাদের ডিজাইনটা এক্সিড করে যাবে। কিন্তু যখন আমরা মোমেন্ট দেখতেছি, ফোর্স ইনটু ডিসটেন্স, এই একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, এখানে দেখো এই পাইলের ডিসটেন্সটা বেড়ে গেল না, তাহলে মোমেন্ট বেশি আসবে নাকি পাইলটা এখানে থাকলে বেশি আসতো? পাইলটা কাছে থাকলে বেশি মোমেন্ট আসতো না দূরে থাকলে বেশি মোমেন্ট আসতো? আমার কথা বুঝতে পারছো জোসনা? জি স্যার। আর বুঝি নাই। আর বুঝিনি, আরেকবার বললে ভালো হয়। দেখো এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে, এখানে একটা আছে। মনে করো এটা হচ্ছে 1 ইঞ্চি ডিস্টেন্স আর বাকিগুলো হচ্ছে 2 ইঞ্চি করে ডিস্টেন্স আছে, ঠিক আছে? আর জোসনা বলতেছে স্যার এভাবে না দিয়ে আমরা যদি এখানে একটা কলাম রাখতাম আর এই তিনটা এখানে রাখতাম, তাহলে কি হতো, প্রত্যেকটা থেকে 2 ইঞ্চি করে ডিস্টেন্স আছে না? জি স্যার। তাহলে মোমেন্ট ইকুয়াল ফোর্স ইনটু ডিস্টেন্স, প্রত্যেকটা ফোর্স যদি পি হয় তাহলে কি আসতো বলো, 3p ইনটু কত হয়ে, দেখো একটা p ইনটু কত হইতো, 2, p ইনটু 2, আর একটা কি হতো, p ইনটু 1, 2 আলটিমেটলি কত হইতো, 5p না? আর এটার জি ক্ষেত্রে স্যার। কি হইতেছে দেখো তো, 6p। 6p, তাহলে মোমেন্ট বেড়ে গেল না? তো মোমেন্ট বেশি আসলে আমার কি বেশি লাগবে, রেইনফোর্সমেন্ট বেশি লাগে। তো আমার হচ্ছে ইচ্ছে মতো করলে হবে না, আমাদেরকে অবশ্যই আগে লেআউটে চেক করা লাগবে যে আমি লেআউট ওভাবে দিতে পারবো নাকি। যদি দেখি যে না আমার লেআউট মতো আমি দিতে পারতেছি না, মাঝে মাঝে আমাদের লেআউট চেঞ্জ করা লাগে। মাঝে মাঝে দেখলা যে আমি এটা মুছে দেই, জি স্যার। মাঝে মাঝে দেখলা আমি যে তোমাদেরকে বলে দিলাম মুখস্থ যে না তোমরা লেআউটটা অলওয়েজ ফলো করবা, মাঝে মাঝে লেআউট ফলো করা যায় না। মনে করো এখানে একটা কলাম আছে, এখানে 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 দিছো, এখানে দিছো, এখানে দিছো, এখানে এখানে দিছো। ধরো এই ডিস্টেন্সটা আমি ধরতে বলছি, ধরো এটা হচ্ছে 7 ফিট, কিন্তু আমার যে বাউন্ডারি লাইনটা আছে, কলামটা হচ্ছে তোমার এখানে আছে, দেখা যাচ্ছে আমি এই বরাবর হচ্ছে আমাদের 7 ফিটের হাফ কত হবে, 3.5 ফিট না? 3.5 ফিট পর্যন্ত আমার হচ্ছে এখানে আছে মাত্র 2.5 ফিট। তাহলে কি আমি এভাবে এখানে পাইল ক্যাপটা বসাতে পারবো যদি এটা কলাম হয়? আমার কথা বুঝতে পারছো? না স্যার, পারবো না। মানে আমি আরেকবার বলি, মনে করো এই পাইল ক্যাপটা এভাবে দিছি, যেটা তোমাদেরকে বললাম লেআউটটা ফলো করার জন্য। এই ডিসটেন্সটা কত আছে, 7 ফিট, টোটাল 7 ফিট, এটা কয় ফিট আছে? 3.5 ফিট। 3.5 ফিট। কিন্তু আমার বাউন্ডারি লাইনে কলামটা আছে এবং কলামটা থেকে বাউন্ডারি লাইনের ডিসটেন্স কয় ফিট এখানে লিখছি, 2.5 ফিট। তাহলে কি আমি দিতে পারবো এখানে? না। না। সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে দেখাচ্ছে এইভাবে না দিয়ে তখন কিভাবে দেয়া লাগবে, তখন হচ্ছে আমার পাইল ক্যাপটা এইভাবে দেয়া লাগতে পারে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এভাবে আমাকে দেয়া লাগতে পারে। সো আমাদের লেআউটটা অলওয়েজ ফিক্স না, তবে আমরা অবশ্যই চাইবো যে আমরা ওই লেআউটটা ফলো করার জন্য, যদি দেখি যে আমরা লেআউটটা ফলো করতে না পারি তাহলে আসবো। এখানে আরেকটা ব্যাপার আছে। আচ্ছা, তোমরা পাইল ক্যাপের লেআউট নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? এটা মনোযোগ জিনিস, কারণ এটা তোমরা যাই সেটা মানে বইয়ে তো নাই, বইয়ে খুঁজেও পাবা না। স্যার এটা যেটা বুঝালেন কিচ্ছুই বুঝি নাই স্যার। কোন জায়গাটা? স্যার কিছুই বুঝি নাই, এই যে কি ব্যাকা তেরা করলেন স্যার। আর বাকিরা কে কে বুঝছো আর কে কে বুঝো নাই? লাস্টে স্যার কি করবো স্যার, আমিও বুঝি নাই স্যার। আর লাস্টে কোনার পার্টটা বুঝি নাই, 2.5 ফিটের, 3.5 ফিট। আচ্ছা, আমি যেটা বলতেছি তোমাদেরকে যে এই যে আমি যে ছবি দেখাইলাম, দাঁড়াও আরেকবার যাই, স্ক্রিনে যাই, এখানে যাই। দেখো এখানে পাইল ক্যাপের জন্য
আমাদের 13টা, এই যে এখানে 13 পাইল লেখা আছে, এই 13টা মানে 13টা পাইল পর্যন্ত, 1 থেকে 13টা পাইল পর্যন্ত আমাদের লেআউট গুলা কেমন হবে পাইল দিলে, এই পাইলের লেআউটটা আমাদের এখানে ছবিতে দেখানো আছে। ঠিক আছে, এটা তো বুঝতে পারছো? লেআউট গুলো দেখতেছো না? ছবি দেখা যায়? জি স্যার। আচ্ছা, এই 8টা পাইলের লেআউটটা একবার চেক করো। এই 8টা পাইলের লেআউট কি আছে? উপরে 3টা আছে, নিচে 3টা আছে, এবং সাইডে কয়টা আছে? 2টা দেয়া আছে। ঠিক আছে, এটা দেখছো তো? জি স্যার। আচ্ছা, এখন আমি হোয়াইট বোর্ডে যাই। এমন হইতে পারে, দেখো যে আমি এখন এই লেআউটটা আঁকলাম, এখানে একটা কলাম আছে, এখানে কলাম, এখানে কলাম, এখানে কলাম, এখানে 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 ছিল, আর এখানে ছিল একটা, এখানে একটা ছিল। তো ধরো এই ডিসটেন্সটা হচ্ছে 10 ফিট। কয় ফিট লিখলাম আমি? 10 ফিট। তাহলে হাফ ডিসটেন্স কত হবে কলাম থেকে? কলাম থেকে আউটার লেয়ারের ডিসটেন্স কত হবে? 5 ফিট। 5 ফিট। সো আমি তোমাদেরকে বললাম যে এই লেআউটটা ফলো করার জন্য, কিন্তু আমি আবারও বলতেছি যে এই লেআউটটা তুমি অলওয়েজ তুমি ফলো করতে পারবা না। কেন পারবা না? মাঝে মাঝে তোমার ডিফারেন্ট সিচুয়েশন আসতেও পারে। ধরো এটা হচ্ছে তোমাদের বাউন্ডারি লাইন, এই লাইনটা হচ্ছে আমাদের কি লাইন? বাউন্ডারি লাইন। ঠিক আছে, এটা হচ্ছে আমার বাউন্ডারি লাইন, প্রপার্টি লাইন বা বাউন্ডারি লাইন। আমার কলামটা মনে করো এই বরাবর এখানে একটা কলাম আছে, এই কলামে আমার এই পাইল ক্যাপটা দেয়া লাগবে। ঠিক আছে, এই কলামে এই পাইল ক্যাপটা দেয়া লাগবে। এখন আমি দেখতেছি আমি যদি এই লেআউটে পাইল ক্যাপটা দেই, আমার এখানে ডিসটেন্স কতটুকু লাগতেছে? 5 ফিট। কিন্তু দেখা যাচ্ছে যে এখানে 5 ফিট ডিসটেন্স আসলে আমার নাই, এখানে আমার অনলি ডিসটেন্স আছে তোমার ধরো যে কি বললাম, এখানে অনলি ডিসটেন্স আছে তোমার ধরো যে 4 ফিট আছে। ঠিক আছে, অনলি ডিসটেন্স আমার 4 ফিট আছে। তো সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে আমাকে পাইল কেপে আমাকে ডিজাইনটা আমাকে চেঞ্জ করা লাগে। এরকম হতে পারে 1 2 3 4টা এভাবে এভাবে দিয়ে আমি হচ্ছে এখানে দিব। সেই অলওয়েজ যে আমাকে এটাই ফলো করা লাগবে এটা না। কথা বুঝতে পারছো? এটা বুঝা গেছে? এটা বুঝছো? জি স্যার। আচ্ছা, এখন আমাদের পাইল ক্যাপের রেইনফোর্সমেন্ট কোথায় দেয়া লাগে? পাইল ক্যাপ রেইনফোর্সমেন্ট সাদমান আসে নাই ক্লাসে? দেখো এখানে একটা নিচে একটা পাই রাখলাম, এই পাশে আমি তোমাদের আরেকটা পাই রাখলাম, এবং উপরে একটা কলাম রাখলাম। কত কলামটা কোন দিকে লোড দিবে? নিচের দিকে না? জি স্যার। জি স্যার। পাইল দিকে দিবে উপরের দিকে। তাহলে বলো তো, যদি তাহলে আমার আলটিমেটলি ব্যাপারটা কি হইতেছে? দেখো এখানে দুইটা রিঅ্যাকশন আছে, যেটা উপরের দিকে যাচ্ছে, এবং এখানে একটা রিঅ্যাকশন আছে নিচের দিকে যাচ্ছে। তো ডিফ্লেকশনটা কেমন হবে বলো তো? ডিফ্লেকশনটা এই টাইপের হবে না? এটা কি বুঝতে পারতেছো ডিফ্লেকশনটা কেমন হবে? জি স্যার, স্মাইল শেপ হবে। মানে এই এটা যে নিচের দিকে নেমে যাবে, এটা তো বুঝতে পারতেছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমি রেইনফোর্সমেন্ট কোথায় দেওয়া লাগবে পাইলের বলো তো? উপরে দিব নাকি নিচে দিব? স্যার উপরে দিব। উপরে দিবা। আবার বাকিটা বলো। আমরা রেইনফোর্সমেন্ট কোথায় দেই? কম্প্রেশনে দেই নাকি টেনশনে দেই? টেনশনে দেই। তাহলে এখানে Tension এ টেনশন পার্ট কি নিচে আছে নাকি উপরে আছে? নিচে। তাহলে রেইনফোর্সমেন্ট কোথায় দেব পাইল কেপে? নিচে। এই যে পাইল কেপে রেইনফোর্সমেন্ট দিতে হবে আমার কোথায়? নিচে। এখন দেখো, যদি ইফ only one column, যদি পাইল ক্যাপের উপর একটা মাত্র কলাম থাকে, এই পাইল ক্যাপের উপর কলাম কয়টা আছে? স্যার একটাই। একটা কলাম আছে। একটু মনোযোগ দাও। পাইল ক্যাপের যদি একটা কলাম থাকে, শুধুমাত্র টু পাইল থাকলে, মানে দুইটা পাইল থাকলে, মনে করো যে আমি এটা আঁকছি যে এটা পুরোপুরি না, কিন্তু এখানে জাস্ট দুইটা না, যদি দেখা যায় এরকম থাকে যে এখানে একটা পাইল আছে, এখানে একটা পাইল আছে, মাঝখানে একটা কলাম থাকে, তাহলে শুধুমাত্র এই কন্ডিশনের জন্য আমরা যদি পাইল ক্যাপের এটা হচ্ছে সাইড ভিউ আঁকি, এটা হচ্ছে সাইড ভিউ, এটা সাইড ভিউ, আর এটা হচ্ছে আমাদের টপ ভিউ। ঠিক আছে, উপর থেকে তাকালে কেমন মনে হবে? এখানে যদি সার্কুলার, এটা হচ্ছে কলাম। তাহলে এই সাইড ভিউর জন্য এখানে যদি একটা কলাম থাকে, এখানে একটা পাইল থাকে, সরি, আর এখানে একটা কলাম থাকে, এই ক্ষেত্রে আমাদের উপরেও রেইনফোর্সমেন্ট দেয়া লাগে,
আমাদের নিচেও রেইনফোর্সমেন্ট দেওয়া লাগে। কোন সময় শুধুমাত্র? কখন বলছি আমি? 2 পাইল হইলে 2 পাইল হইলে একটা 2 কলাম। পাইল হইলে দেওয়া লাগে। কিন্তু এবং অবশ্যই কি হতে হবে, যদি অনলি একটা কলাম থাকে, অনলি একটা কলাম থাকে। এখন তোমাদেরকে আমি পোস্ট করে বলছি স্যার এভরি 2 স্যার একটা কলাম থাকবে? কি এভরি 2 পাইলে কি একটা কলাম থাকবে? 2 পাইলে একটা কলামই থাকার কথা আর কি। 2 পাইলে সবসময় একটা কলাম, কারণ হচ্ছে আমার যদি কলাম বেশি হয় আমাকে পাইল অবশ্যই বেশি লাগবে। এখন বেশি পাইল লাগলে আমার কি করা লাগে আমি এটা আনতেছি দাঁড়াও। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার প্রথমত পাইলগুলোর মাঝখানে কলাম দেওয়ার যুক্তিকতা কি স্যার? আর যদি আমার স্যার জিনিসটা আমি বুঝতেছি না স্যার, ফার্স্টে কি পাইলের উপরে স্যার বিম, তারপরে কি স্যার এই কলামটা স্যার? আমি ঠিক বুঝলাম না স্যার জিনিসটা। আচ্ছা দাঁড়াও এক second, আমার এটা পিসিটা নাও। পাইলের উপরে তো পাইল ক্যাপ না, তারপর তো গ্রেড বিম। না পাইল কে বলবো, পাইল কে দাঁড়াও, তোমরা তো এটা বুঝো নাই, দাঁড়াও আনতেছি। এখানে না, হোয়াইট বোর্ডে যাই। তোমাদেরকে দেখা যাচ্ছে? স্যার আগেরটাই দেখা যাচ্ছে। আচ্ছা এটা মুছলাম। দেখো তুমি যে জিনিসটা বুঝতেছো না, কে জানি কোশ্চেন করলো এটা? কোশ্চেন কে করছো? স্যার আমি দিহান স্যার। আচ্ছা দিয়ান কোশ্চেন করলে। আচ্ছা আমি এখানে আঁকি, তারপর আমি তোমাদেরকে অটোক্যাড দেখাচ্ছি। এখানে দুইটা পাইল থাকে, দুইটা পাইল বা আরো বেশি পাইল হতে পারে। পাইলের উপর থাকে তোমাদের পাইল ক্যাপ। পাইলের উপর কি থাকে? এটা হচ্ছে পাইল ক্যাপ, মানে একটা ছাদের মতো থাকে আর কি। যেমন কলামের উপর একটা ছাদ থাকে, তেমনি পাইলের উপর একটা পাইল ক্যাপ থাকে। এই পাইল ক্যাপের উপর থাকে তোমাদের কলাম। এই পাইল ক্যাপের উপর থাকে কলাম। ধরো এটা যদি মাটির লেয়ার হয়, এই লেয়ার থেকে প্রায় হচ্ছে তোমাদের 6 ফিট, ধরো হচ্ছে 6 ফিট নিচে থেকে পাইল ক্যাপ। আর পাইল তো তোমাদের প্রায় হচ্ছে তোমাদের 50 ফিট বা তারও এক্সট্রা, যতটুকু লাগে আর কি। এখন তুমি বলছো গ্রেড বিম কই থাকে? গ্রেড বিম থাকে এখানে, এই কলামের কতটুকু উঠার পরে এখানে থাকে গ্রেড বিম। এখন বুঝতে পারছো দিয়ান? জি স্যার একদম ক্লিয়ার স্যার, আমি জিনিসটাই মাথায় আসছিল আমার, বাট শিওর ছিলাম না স্যার। এখন আমি তোমাদেরকে এখানে একটা জিনিস, অটোক্যাড, এটাকে দেখা যাইতেছে? জি জি স্যার। স্যার। এই যে এটা হচ্ছে পাইল ক্যাপ লেআউট, দেখো এখানে এটা দেখা গেলে আমার কাছে এটাই আছে। আরো অনেকগুলো ফাইল ছিল, কিন্তু আমার 2017 অটোক্যাড নাই দেখে এটা আমি ওগুলা ওপেন করতে পারতেছি না, শুধু এটা ওপেন হয়। এটা 19 সালে 13/2019। আচ্ছা দেখো নিচের এই যে দুইটা দেখতেছো, এই যে দুইটা, আমাকে মাউস কার্সর বোঝা যায়? জি স্যার। এই দুইটা হচ্ছে আমাদের কি? এই দুইটা হচ্ছে আমাদের পাইল। এই দুইটা হচ্ছে আমাদের পাইল। তার উপর দেখো এটা হচ্ছে এই যে জিনিসটা দেখতেছো, এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের পাইল ক্যাপ। তার উপরে কি আছে? এটা কলাম। কলাম আছে। এখানে দেখো লাল দিয়ে একটা ডট ডট জিনিস দেয়া আছে, উপরে এখানে কি লেখা? গ্রেড জিবি। বিম। এটা হচ্ছে গ্রেড গ্রেড বিম। বিম। আর এফজিএল মানে কি বলো? এটা হচ্ছে ফ্লোর গ্রাউন্ড লেভেল, হচ্ছে ফ্লোর গ্রাউন্ড লেভেল। পিএল মানে হচ্ছে প্লিন্থ লেভেল। এটা আমাদের ভেরিয়েবল হতে পারে, উপর উঠতে পারে বা নিচে নামতে পারে, মানে এখান থেকে মাটি শুরু হবে আর কি। এখন এটা হচ্ছে তোমাদের সাইড ভিউ, এটাকে আমরা কি বলতেছি? সাইড ভিউ। মানে সাইড ভিউ। আর উপর থেকে তাকালে কেমন মনে হবে? এই যে এটা হচ্ছে উপর থেকে তাকালে কেমন মনে স্যার হবে? গ্রেড বিমের ফাংশনটা বুঝলাম না। গ্রেড বিমের ফাংশন, গ্রেড বিমে তো যাই নাই। গ্রেড বিমের ফাংশন হচ্ছে যেটা হচ্ছে কলমের উপরে একদম থাকে, একটা বিম দেয়া লাগে না মাটির একদম ফ্লোর লেভেলে, ওটাকে আমরা বলি গ্রেড বিম। স্যার আমার মাথায় আরেকটা কোশ্চেন ঘুরতেছে স্যার। বলো, কোশ্চেন করতে সমস্যা নাই। স্যার আপনি বলছিলেন যে পাইলের উপরে স্যার কলাম, এখন কলামের উপরে আপনি বলছিলেন লোড দিলে স্মাইলি ক্ষেত্রে বা উপরে রেইনফোর্সমেন্ট বা নিচে, স্যার এটা কি তাহলে পাইলের উপরে কলাম, কলামের উপর আবার বিম, তারপর লোড দিতেছেন স্যার? না না না, এখান থেকে কলাম থেকে লোডটা কোথায় আসতেছে? এখান থেকে কলাম গ্রেড বিমে আসতেছে, গ্রেড বিম থেকে আবার কলাম হচ্ছে কি আসে, আবার কলামের লোডটা ট্রান্সফার হইতেছে, এই কলামের লোড ট্রান্সফার, এই কলাম থেকে লোডটা ট্রান্সফার হবে পাইল ক্যাপে, পাইল ক্যাপ থেকে লোডটা ট্রান্সফার হবে হচ্ছে পাইলে। মানে জিনিসটা হচ্ছে কি, দেখো আমার তো দুইটা পা আছে, আমার দুইটা পায়ের উপর আমার কি দাঁড়ায় আছে? আমার পুরো বডি দাঁড়ায় আছে না, বা আমার কোমর। আমার কোমরটা হচ্ছে আমার পাইল ক্যাপের মতো। যদি আমার পুরা মেরুদণ্ড দিতে আমার কিসের উপর দাঁড়ায় আছে? মেরুদণ্ড আমার কোমরের উপর দাঁড়ায় আছে না? আমার কথা বুঝতে জি পারছো? স্যার। তো ওইটা জি হচ্ছে স্যার। ওয়ান কাইন্ড অফ হচ্ছে পাইল ক্যাপ। আমার হিপটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ হচ্ছে পাইল ক্যাপ, বুঝছো? না আমার লোড তো ডাইরেক্ট আমার পায়ের উপর, মানে পা দুটাকে যদি আমি পাইল ধরি তাহলে আমার কোমরটা হচ্ছে পাইল ক্যাপ, আর পুরো মেরুদণ্ড হচ্ছে আমার পাইল কলাম। এখন বুঝতে পারছো জিনিসটা কি?
কারণ আমার 2 পায়ের উপর তো ডাইরেক্ট লোড ডিস্ট্রিবিউট করতে পারবো না যদি না আমার কোমরটা থাকতো। এখন বুঝতে পারছো? জি এটা স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন না আছে? স্যার। আচ্ছা, এখন দেখো এগুলো মোটামুটি সবগুলো 2 পাইল, এটা হচ্ছে আমাদের 3 পাইল। দেখো যখন 2 পাইল হয়েছে আমরা উপরে রেইনফোর্সমেন্ট দেই, উপরে মিনিমামে কিছুটা রেইনফোর্সমেন্ট দেয়া লাগে। এটা কেন দেয়া লাগে এটা পরে আসতেছি। যখন 2 পাইল হয় আমাদের উপরে মেইন ফোর্স, এটা হচ্ছে আমাদের 3 পাইল। 3 পাইল হচ্ছে আমাদের এই টাইপের শেপে 3 পাইল দেয়া লাগে, অলওয়েজ এই টাইপের শেপে আমাদের 3 পাইলটা দেয়া লাগে। আর এটা হচ্ছে আমাদের 4 পাইল। এখন দেখো একটু আগে আমরা তোমাদের 8 পাইল দেখাইছিলাম, বলছিলাম না যে 8 পাইল অলওয়েজ ওইটা আমরা ফলো করব না, মাঝে মাঝে আমরা এরকম আমাদেরকে 8 পাইল দেয়া লাগে। এটা হচ্ছে আমাদের 8 পাইল দিলে আমাদের কি রকম হয় আর কি। আর কারো কোনো কোশ্চেন আছে? আর পাইল স্যার 8 পাইলে কলামটা এত বড়। এটা কলাম না, এটা শেয়ার ওয়াল। 8 পাইলেটটা হচ্ছে শেয়ার ওয়াল। ও আচ্ছা এটা স্যার। এটা শেয়ার জি ওয়াল। স্যার, জি স্যার। এই যে এটা হচ্ছে এই যে এখানে যদি দেখো স্যার 3 পাইল আর 4 পাইলেও স্যার একটা কলাম মাত্র। একটা কলামের নিচে তো একটা পাইল কেপি থাকবে, একটা কলামের নিচে তো একটা পাইল কেপ থাকবে। এখানে তোমাদের একটা পাইল দুইটা ক্যাপ না স্যার, 3 পাইল 4 পাইলের উপর স্যার একটা কলাম। হ্যাঁ, এই যে 3 পাইল তুমি ভাবতেছো কি 3 পাইল মানে তিনটা কলাম? না স্যার 3 পাইল মানে তিনটা পাইল না স্যার, এটার উপর একটা হ্যাঁ। তো কলাম শুধু। হ্যাঁ, এই যে তিনটা কলাম, এই যে এগুলো যে তোমাদের গ্রে কালার দিয়ে বোঝাচ্ছে হচ্ছে তোমাদের পাইল, আর এটার উপর এটা হচ্ছে তোমাদের কি আছে, কলাম আছে। তাহলে 2টা ফাইল দিয়ে যদি একটা কলাম দেওয়া যায় তাহলে আমরা 4টা ফাইল কেন? জি স্যার, এটাই আমার কোশ্চেনটা ছিল। এটা হ্যাঁ, এটা কেন আসতেছি তোমাদের লোডের উপর আসে, এটা আসে তোমাদের লোডের উপর। আমি জাস্ট তোমাদের লেআউটটা পড়াইতেছি। এখন আসে তোমাদের কোথায় যাই। আচ্ছা, তোমরা কি এতটুকু বুঝছো? জি স্যার। এখন আমরা পাইলটা কোথায় দিব, এখন আমি তোমাদের ওইটা আসার পরে তোমাদের নেক্সট কোশ্চেনটা আসতেছে আর কি। এখন ওইটাতে চলে গেলে আর এটা হবে না, এটা একটু জানেন। এখন শুনো, ধরো আমি 2টা পাইল আঁকলাম। এই যে 2 পাইল তো দেখছো তোমরা সবাই, ছবিটা দেখছো কিনা জানি না। এখানে একটা পাইল থাকে, এখানে একটা পাইল থাকে। এটা যদি তোমাদের হয় 25 দিয়ে হচ্ছে 25 হচ্ছে এটা 50 ইঞ্চি ধরো, তাহলে সেন্টার কোথায় আছে? সেন্টারটা কয় ইঞ্চিতে থাকবে? ইঞ্চিতে কয় ইঞ্চিতে? 25 ইঞ্চি। স্যার 25। এখন শুনো, অবশ্যই আমাদের কলামটা থাকবে। আগে দেখো আমরা যখন বিল্ডিং করি, বিল্ডিং এ কিন্তু আগে পাইল দেখি না। বিল্ডিং আগে পাইল না করে আগে কোন জিনিসটা সেট করে বলো তো? তোমরা হাউস সেটিং করছিল না, মনে আছে? কোথায় কোথায় আমাদের হ্যাঁ, এই কোথায় কোথায় আমাদের কলাম গুলা যাবে, ঠিক আছে? তো দেখো আমাদের কলামটা, যে কলামটা দেবো এই কলামটা অবশ্যই কোথায় থাকতে হবে? কোথায় থাকতে হবে? সেন্টার। ঠিক আছে, কলামটা অবশ্যই কোথায় থাকতে হবে? পাইলের সেন্টারে। পাইলের সেন্টারে থাকতে হবে। মানে 2টা পাইল থাকলে 2টা পাইলের লোডের সেন্টারে তোমাদেরকে মাঝে থাকতে হবে। এখন শুনো, এখন যদি আমার 4টা পাইল হতো, এখানে একটা পাইল আছে, এখানে একটা পাইল আছে, এখানে একটা পাইল আছে, এখানে একটা পাইল আছে, তাহলে আমি সেন্টার কোথায় হইতো? এখানে ক্রস দিলাম, সরি এটা ঠিক মতো আঁকতে পারিনি। তাহলে সেন্টারটা এখানে হইতো না? এটা বুঝতে পারছো? কখনো এমন করা যাবে না যে মনে করো যে এখানে একটা পাইল আছে, এখানে একটা পাইল আছে, এখানে একটা পাইল আছে, এখানে একটা পাইল আছে, আমি কলামটা এখানে দিয়ে দিলাম। এরকম কিন্তু করা যাবে না। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। মানে আমার কলাম অবশ্যই কোথায় থাকতে হবে? মাঝখানে। মাঝখানে থাকতে হবে। এখন দেখো আমি যে ট্রায়াঙ্গেল আঁকতাম, যে ট্রায়াঙ্গেল যেটা ছিল, এই যে ট্রায়াঙ্গেল, এখানে একটা কলাম আছে, এখানে একটা পাইল, সরি কলাম বারবার এসে পাইল। তো আমরা ট্রায়াঙ্গেলের সেন্টার কিভাবে বের করি মনে আছে? এটা সেন্টার কিভাবে বের করি আমরা? এখান থেকে মধ্যমা কিনা এই যে অ্যাঙ্গেলের, জি স্যার। তাহলে এটা পাইল কোথায় থাকবে? এখানে হবে। বা 2 বাই, ওই যে আমরা যে পড়ছিলাম এখান থেকে 2/3 ডিসটেন্স, না এখান থেকে 1/3, এখান থেকে 2/3, এখানে সেন্টার দিতে হবে। এখন দেখো এই যে সবগুলো আঁকলাম আমি, সেন্টার দেওয়া লাগবে। এগুলো সবগুলো কিসের জন্য আঁকছি বলতো? সিঙ্গেল কলামের জন্য আঁকছি, তাই না? জি স্যার। বলো তো তোমরা, যে কম্বাইন ফুটিং আমরা কখন দিছিলাম? স্যার একসাথে স্যার অনেকগুলা কলাম স্যার মানে একই জায়গায় থাকবে, তখন স্যার কম্বাইন। হ্যাঁ, তো আমাদের কি কম্বাইন পাইল ক্যাপ হতে পারে? কম্বাইন্ড পাইল ক্যাপ স্যার হতে জায়গা পারে যদি তো। কম থাকে স্যার হতে পারে তো। তাহলে হবে স্যার। কম্বাইন পাইল ক্যাপ, এখানে আমাদের একটা ব্যাপার আছে, কম্বাইন পাইল ক্যাপও থাকতে পারে। ধরো আমি একটা বাউন্ডারি লাইন আঁকলাম, এটা হচ্ছে আমাদের বাউন্ডারি লাইন।
আজকে আমরা শুধুমাত্র থিওরি নিয়ে আলোচনা করব, নেক্সট ক্লাসে ম্যাথে যাবো আর কি। তো দেখো এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে, ঠিক আছে? এইটার পাইল ক্যাপটা হচ্ছে এত বড় দেয়া লাগবে। এটা কোনটার জন্য আঁকছি আমি? এটার জন্য আঁকছি। এবার রাইট সাইডেটার জন্য মনে করো দেয়া লাগবে এতটুকু করে। এখন এটা পসিবল যে দুইটা একটা একটা সাথে ওভারল্যাপ করে? না স্যার। কারণ এখানে যেটা দেখো যে এইটার জন্য এখানে দুইটা পাইল আছে, আবার এটার জন্য আবার দুইটা পাইল আছে, দুইটা পাইল ওভারল্যাপ হয়ে গেল না? সেই ক্ষেত্রে আমরা কি করি? সেই ক্ষেত্রে আমরা কম্বাইন পাইল ক্যাপ দিই। এটাকে আমরা কি বলি? কম্বাইন পাইল ক্যাপ। কম্বাইন পাইল ক্যাপে অবশ্যই টপ রিইনফোর্সমেন্টও দেয়া লাগে এবং বটম রিইনফোর্সমেন্টও দেয়া লাগে। এটা কেন আমি আসতেছি। তোমরা মোমেন্ট ডায়াগ্রাম আচ্ছা মনে করো যদি এমন হয় এখানে সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে, ঠিক আছে? আচ্ছা কম্বাইন পাইলকে টপ এবং বটমে কেন দেয় এটা একটু পরে আসি। কোথায় দেয়া লাগে এটা আগে আসি। আমি একটু কি বলছিলাম, কলাম অবশ্যই কোথায় দিতে হবে? পাইলের মাঝখানে। মাঝখানে দেয়া লাগে। ইরেজ ইঙ্ক। এখন ধরো এখানে একটা কলাম আঁকলাম আমি, এবং এখন কে জানে কোশ্চেন করছিল কয়টা দেয়া লাগে পাইল? মনে আছে? আমরা পাইলের ক্যাপাসিটি বের করি। তোমরা পাইলের ক্যাপাসিটির ম্যাথ করছো না জিওটাকে? মনে আছে? এই যে স্ক্রিন ফ্রিকশন প্লাস হচ্ছে টিপ বেয়ারিং, ভুলে গেছো? জি স্যার, এটা এন্ড বিয়ারিং আর তোমাদের তো পড়াইছে, আমি নিজেও দেখছি ভিডিও। স্ক্রিন ফ্রিকশন প্লাস টিপ বেয়ারিং, এই যে 9C NC, আমার ফর্মুলাটা কি মনে নাই? টিপ বিয়ারিং নাকি এন্ড বিয়ারিং কি যেন একটা ছিল মনে হয়। টিপ আর এন্ড সেম জিনিস। টিপ বলতে এন্ড বোঝায়, এটাও এন্ড বেয়ারিং আর টিপ বেয়ারিং সেম জিনিস। আমি এন্ড বেয়ারিং বলি আর কি, আমাদের এন্ড বেয়ারিং দিয়ে পড়ছি তাই এন্ড বেয়ারিং বলি, বাট সরি টিপ বেয়ারিং বলি, একই জিনিস। সো দেখো এখান থেকে আমরা পাইলের ক্যাপাসিটি বের করতে পারি। পাইলের ক্যাপাসিটি, পাইল ক্যাপ না কিন্তু, পাইলের ক্যাপাসিটি ধরো হচ্ছে 50 টন। কত লিখছি আমি? এই টন আর ওই টন এক না। এই 50 টনকে 50 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে কিপে, মানে 100 কিপ। পাইলের ক্যাপাসিটি কত আসলো আমার? 100 কিপ। কয়টা পাইলে? দুইটা পাইলে। একটা সিঙ্গেল পাইলে, একটা সিঙ্গেল 2 দিয়ে গুণ করছে হচ্ছে কি টনকে কিপে নিয়ে গেছে। তাহলে একটা সিঙ্গেল পাইলের ক্যাপাসিটি কয় কিপ? 100 কিপ। 100 কিপ। 100 কি? এখন হচ্ছে আমরা বের করতেছি কি নাম্বার অফ পাইল। আমরা কিভাবে নাম্বার অফ পাইল বের করতে পারি? আমাদের কয়টা পাইল লাগবে? আমি তোমাদের দেখাইছি, 2টা পাইল লাগতে পারে, 3টা পাইল লাগতে পারে, 4টাও লাগতে পারে, 5টাও লাগতে পারে, বা 8টাও আছে। কিন্তু এটা কিভাবে আমরা বের করি কয়টা লাগবে? ধরো একটা কলাম আঁকলাম, ওই 2টা পরে আসলে খেয়ে হারাই ফেলছি, সব একসাথে দেখা যাবে। মনে করো এই কলামের উপর আমরা লোড বের করতে পারি নাই, আমরা বের করছিলাম না PU = 1.2 ডেড লোড, 1.6 লাইভ লোড, মনে আছে? জি স্যার। ধরো তাহলে 1.2 ইনটু ডেড লোড ধরো 100, 1.6 লাইভ লোড ধরো 180। কত কি পাশে দেখো তো লোড? $408 মনে হয়। 408। জি স্যার। 408 তো ধরে 400 ধরি, এক্সাক্ট না, একটু কম আছে, সমস্যা নেই। এখন তাহলে নাম্বার অফ পাইল কয়টা লাগবে? উপর থেকে লোড আসতেছে কত আমার? 400 কি। নিচ থেকে পাইলগুলো সবগুলো মিলে আমার কতটুকু লোড উপর দিকে ট্রান্সফার করা লাগবে বলো তো? 400। 4টা লাগবে। নাম্বার অফ পাইল কত হবে তোমাদের? PU বাই হচ্ছে পাইল ক্যাপাসিটি, তাই না? তাহলে কত হবে দেখো, আমাদের হবে কত? উপরে কত আছে? 400 বাই হচ্ছে 100। কয়টা লাগবে? 4টা। 4টা পাইল। এখন বুঝে গেছে কয়টা নিচে কয়টা লাগবে পাইল? স্যার ফাইল ক্যাপাসিটি যে 50 টন লেখছেন এটা কি সব সময়? না 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 না, এটা তো তোমাদের সয়েল টেস্ট করে হচ্ছে বের করা লাগে। তোমাদের ম্যাথ বের করছো না, স্ক্রিন প্লাস টিপ বেয়ারিং এই সেই হাবিজাবি, এগুলো করে করে আসলে বের করে 50 টন। আমি জাস্ট এভাবে লিখে দিছি আর কি 50 টন। অলওয়েজ তো 50 টন হয় না। তোমাদের এখানে এসপি টেস্ট করে হচ্ছে প্রোফাইল দেখা লাগে,
তারপর ওটাতে কোন লেয়ারে কি কি আছে, কোনটা কতটুকু আছে, ওয়াটার লেভেল কোথায় আছে, তারপর হচ্ছে ওগুলা দিয়ে তোমাদের হচ্ছে পাইলের ক্যাপাসিটি বের করে, এটা লিখে দিছে আর কি 50 টন। তোমরা আমাদের এখন পার্মানেন্ট ক্যাম্পাসে যদি যাও বা তোমাদের হচ্ছে তামজিদ স্যারের সাথে যোগাযোগ করো, তাহলে তোমাদেরকে সয়েল টেস্ট রিপোর্টটা যদি দেখাইতে পারে, সয়েল টেস্ট রিপোর্টে লেখা আছে যে পাইলের ক্যাপাসিটির পুরো একটা পিকচার থাকে আর কি, যে পাইলের ক্যাপাসিটি কিভাবে আসে আর কি। এসপিডি টেস্ট প্লাস এসপিডি টেস্টও দেখছো তাই না, ক্যাম্পাসে গেছিল না? ওইখান থেকে হচ্ছে আমাদের হচ্ছে এগুলো বের করা যায় আর কি, ওটাতে প্রোফাইল বের করে, তারপর হচ্ছে ওটাতে লেন্থ বের করে দেয়। দেখো যেটা লেখে তোমাদের সয়েল টেস্ট রিপোর্টে বলে দেয় যে পাইল ক্যাপাসিটি, মনে করো পাইল ক্যাপাসিটি বলে দিলাম হচ্ছে জাস্ট হচ্ছে ধরলাম যে 50 টন, লেন্থ হচ্ছে বলে দেয় হচ্ছে, ধরো হচ্ছে লেন্থ তো ধরে দিলে হচ্ছে 50 ফিট। তার মানে হচ্ছে একটা 50 টন কখন হবে, যদি পাইলের লেন্থ হচ্ছে 50 ফিট দেয় এবং ডায়াটাও বলে দেয় কত ইঞ্চি ডায়া, ধরো হচ্ছে লিখে দিচ্ছি আমি 20 ইঞ্চি ডায়া। তার মানে একটা 20 ইঞ্চি ডায়ার পাইল যদি আমি 50 ফিট পর্যন্ত মাটির নিচে নিয়ে যাই, তাহলে সেটার ক্যাপাসিটি কতটুকু দিতে পারবে আমার আপওয়ার্ড ক্যাপাসিটি? 50 টন। 50 টন, ঠিক আছে, এভাবে লেখা থাকে আর কি। এখন নাম্বার অফ পাইল কিভাবে বের করা লাগে, আর কোনো কনফিউশন আছে? কেউ কিছু বলো। স্যার বুঝছি স্যার। রিয়ান? স্যার একটা কনফিউশন আছে আমার স্যার। হ্যাঁ রিয়ান বলো। স্যার একটু আগে বলছিলেন স্যার যে কলামটা মিডলে দিতে হয়, এখন স্যার কম্বাইন যে পাইল ক্যাপটার মধ্যে থাকে এখানে আপনি কিভাবে ডিসটেন্স নির্ণয় করবেন আর তখন কিভাবে কলম বসায় স্যার? হ্যাঁ ওইটা আমি আসতেছি এখন, ওইটা বলার জন্য এই জন্য এটা কেটে দিয়েছিলাম যে আগে নাম্বারটা দেখাই তারপর হচ্ছে ওখানে যাব। এখন আমরা এখন দেখো এই জিনিসটা অনেকটা হচ্ছে ডিফিকাল্ট একটা জিনিস, আমি নিজেরও হচ্ছে মাঝখানে বসাতে গেলেও দেখা যায় যে খুব বাজে ভাবে বসে। এখন আমাকে বলতো সবগুলো কলামের উপর থেকে আপওয়ার্ড লোড কি সিমিলার থাকে অলওয়েজ? না। ধরো এটার লোড, এটা একটু ভালো মতো মনোযোগ দাও, এটা কম্বাইন পাইলকে ডিজাইন করা ঝামেলা, এখানে টপে আবার এনফোর্সমেন্ট দেওয়া যায় না, দিলে হচ্ছে ক্যালকুলেশন করে ভুল হয়, হাতে ক্যালকুলেশন করতে হলে তাই সফটওয়্যারে সেভ হয়ে দিলে হচ্ছে সবচেয়ে ভালোভাবে আসে আর কি। মনে করো এটা হচ্ছে 200 কিপ আছে, এখানে 200 কিপ লোড আছে, এখানে লোড আছে তোমাদের কয় কিপ? 300 কিপ। ধরো এটা হচ্ছে আমার বাউন্ডারি লাইন, এটা কি লাইন এতটুকু বুঝছো কি লিখছি? হ্যালো, হ্যাঁ এটা বাউন্ডারি লাইন, ঠিক আছে, বাউন্ডারি লাইন। এবং এটা হচ্ছে পুরো এখানে একটা থেকে এখানে এই কলাম থেকে কলামের ডিসটেন্সটা ধরো হচ্ছে 200 300, ধরো এটা হচ্ছে ডিসটেন্স আছে 6 ফিট, এই কলাম থেকে কলামের ডিসটেন্স কয় ফিটে আছে? 6 ফিট। 6 ফিটে আছে। এখন আমরা ধরি যদি আমাদের পাইলের ক্যাপাসিটি, পাইল সি লিখলাম, পাইল ক্যাপাসিটি 50 টন, এটা এরকম করলে টোটালি আসবে কত বলো তো? 50 টন, ধরো 30 টন, তাহলে আসলে কত, কয় টিপ আসবে এটা 2 দিয়ে গুণ করলে? 60 কিপ। 60 টিপ আসবে। এখন তাহলে নাম্বার অফ পাইল কয়টা লাগবে? 500। 500 কিভাবে শুধু বুঝছো? 500 বাই 60 কত লাগে আসে দেখো তো? $8.33। এটা 9টা দিতে পারতাম, আমি ধরলাম 8টা দিছি, অবশ্যই 9টা দেওয়া লাগবে, 8টা দিছি ধরে নিছি। এখন বলতো আমি 8টা, এখানে 9টা না দিয়ে 8টা দিলে সমস্যা আছে কিনা বলতো? এই যে পাইলের যে 60 কিপ যে বের করছি, এটা ফ্যাক্টর অফ সেফটি কত জানো? এটা ফ্যাক্টর অফ সেফটি ধরে নিছি 3। তার মানে হচ্ছে এই যে পাইলটা, এই পাইলটা অ্যাকচুয়ালি লোড নিতে পারবে কত বলতো? কত দিন নিতে পারবে? 20 কিপ। 20 কিপ, 180 কিপ নিতে পারবে, কিন্তু আমি সেফটি হিসাবে 60 কিপ ধরে নিছি। এই জন্য 8.33 আসলো, যদি আমি 8 ধরে নেই খুব একটা চেঞ্জ আসবে না, মানে ঠিক আছে, মানে এত খুব একটা চেঞ্জ আসবে না, এই জন্য এই আরেকটা পাইল দেওয়া হচ্ছে কস্টলি আসে আর কি। তো আমি এখানে 8টা ধরে নিছি। এখানে ফ্যাক্টর সেফটি 3 থেকে 2.5 পর্যন্ত এখানে ধরে হচ্ছে করা হয় আর কি পাইলের যা যা লোড নেওয়া লাগে।
তো 8টা দেয়া লাগবে। তো এখানে 2টা আছে। তো দেখো প্রত্যেকটাতে আমি মনে করো একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা দিলাম। ঠিক আছে, মনে করো এখান থেকে এই যে ডিস্টেন্সটা, এটা ধরলাম হচ্ছে 10 ফিট। আসলে 10 ফিট আসবে, আচ্ছা ধরছি 10 ফিট। এখান থেকে এই ডিস্টেন্সটা আমার 10 ফিট। তাহলে এটা সেন্টারটা কোথায় হবে বলতো? পাইল ক্যাপের সেন্টার কোথায় হবে? এখানে এখানে হবে না? স্যার স্যার 5 5 ফিটে হবে। আচ্ছা, এই 5 ফিটে একটা সেন্টার আছে। এখন আমার এখানে তো একটা সিঙ্গেল, যদি আমার একটা কলাম হতো, একটু মনোযোগ দাও, সিঙ্গেল কলাম হলে আমি কোথায় দিতাম কলামটা? 5 ফিটে। 5 ফিটে দিতাম। এখন কি আমার সিঙ্গেল কলাম আছে না? কয়টা কলাম আছে? কলাম আছে কয়টা? 2টা। এখন তাহলে আমি কলামটা কোথায় বসাবো? এখন বলতো এখানে 200 কিপ একটা লোড আছে, এখানে 300 কিপ একটা লোড আছে, এখানে একটা 6 ফিট আছে, তাহলে এইটার সেন্টারটা কোথায় আছে? একটু বলতে পারবা ব্যাপারটা আসলে কি? আমি স্যার আইকা দেখ, 300 সাইডে যাবে কেন স্যার সেন্টারটা? এখানে 200 আছে, এখানে 300 আছে, তাহলে এটা সেন্ট্রয়েডটা কোথায় আছে? এই সেন্ট্রয়েডের একটা তো ফোর্স আছে, সেন্ট্রয়েডাল মানে গ্রস ফোর্সটা কোথায় আছে? এই পিটা কোথায় আছে? এটা আমি বের করতে পারবো? ক্যালকুলেশন করে বের করা পসিবল না? টোটাল কত? 500। 500। তাহলে এটা কোথায় আছে? 500 লোডটা কোথায় আসবে? দেখো কিভাবে বের করি। ধরলাম যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে আমি যদি মোমেন্ট অফ এ ইকুয়াল 0 ধরি, তাহলে কি আসবে বলো? 300 ইন্টু কত হবে? 6। 6 500টা আসলে উপরের দিকে থাকবে, মাইনাস 500 ইন্টু কত হবে? 3 x না, x x। আমি তো জানি না এই 500 এর সেন্টারটা কোথায় আছে। ইকুয়াল হবে 0। তাহলে দেখো তো x ইকুয়াল কত হবে? 300 ইন্টু 6 বাই 500। দেখো তো কত আসে? 3.6। 3.6। এটা কি ঠিক আছে? ওটা কি ঠিক হয়েছে? হয় নাই তো। 500 ইন্টু x, স্যার বলো। স্যার এটা কেমন হইতে পারে স্যার? এখানে 4 সারিতে স্যার পাইল আছে, তো 4 দিয়া ডিসটেন্সটা ভাগ দিয়া স্যার ওই পয়েন্টে বসাইলাম স্যার। হুম? মানে স্যার এই যে প্রথম 4টার মাঝখানে একটা, তারপরের 4টার মাঝখানে একটা। না না, এভাবে যদি আমি বসাই দিতাম তাহলে তো বসাইতে পারবা না। প্রথম 4টার মাঝখানে একটা বলছো, আর একটা কি বলছো? আর পরের সারির মানে 4টার মধ্যে একটা স্যার, মাঝখানে একদম। তুমি বলতেছো যেটা, আলটিমেটলি ডিসটেন্স দিয়ান আসতেছে স্যার। দিয়ান যেটা বলতেছে, দিয়ান বলতেছে যে স্যার এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে 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 আছে। তো আমি বাম পাশে 300 কিপের পাইল কলামটা এখানে বসাবো, আর একটা কলাম জি এটার স্যার, জি মাঝখানে স্যার। বসাবো। কিন্তু এরকম তো হইতে পারে এই এই মাঝখানের ডিসটেন্সটা কখনো হচ্ছে 6 ফিট আসবে না। বেশি। 6 ফিট আসলো না, 6 ফিটের বেশি এসে পড়লো, তখন তো বসাতে পারবা? স্যার কেমনে পসিবল? পাইলগুলো তো স্যার সমান ডিসটেন্স বরাবরই বসানো হয় স্যার, ডিসটেন্স হ্যাঁ। চেঞ্জ হবে কেমনে স্যার? আগে পাইল বসাই নাকি আগে কলাম সেট করি? বিল্ডিং এর কোনটাকে সেট করা হয় বলো তো? কলাম। স্যার কলাম। কলাম সেট হয়। এখন কলাম 6 ফিট 6 ফিট ডিসটেন্সে আছে। তুমি যদি ভাবো যে স্যার এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে, আমি এখানে এখানে একটা দিলাম, এখানে এখানে একটা দিলাম, তারপর এখানে এখানে একটা দিব, এখানে একটা দিব, তুমি এটা বলতেছো তো রিয়ান? জি স্যার, জি স্যার, জি কিন্তু স্যার। এরকম করে দিলে এখানে 2.5D এখানে যদি ঠিক মতো করতে পারো, দেখা যাবে যে এখানে 2.5D তুমি রাখতে পারবে না, হইতে পারে বেশি হয়ে যাবে, নাহলে কি হয়ে যাবে? কম। কম হয়ে যাবে। কারণ তো এই ডিসটেন্সটা কয় ফিট? 6 ফিট। 6 ফিট। তুমি এখানে 2.5 দিতেছো, এখানে 2.5 দিতেছো, চারটা না, এই দুটোর কাছাকাছি এসে পড়বে তখন আবার। তো এখন কিভাবে দেয়া লাগে? আমি এটা আর দিহানের কথা হইছে তো স্যার, স্যার 10 কে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই তাহলে স্যার এটা তো আমি 3.3 লিখছি, মুখে লিখছি, স্যার এটা তো আপনি অলওয়েজ তো হবে না বললেন 10 স্যার ফিট। আমরা আগে কলামের জায়গাটা নির্ধারণ করি স্যার, কলাম নির্ধারণ করতে পারে, কলাম অনুসারে পিলার পাইলগুলো বসাবো স্যার, সমস্যা কি স্যার? কলাম অনুসারে পাইল বসাতে পারবে না, আমি তোমাকে বলি, মানে তোমরা প্রসেসটা আসলে ঠিকমতো বুঝতে পারতেছো না, আসলে কোনটার পরে কোনটা হয়। আগে তোমাদের ডিজাইনার বলে দেয় যে আমার 6 ফিট ডিসটেন্স দূরে দূরে দুটো কলাম বসবে, তাই না? আমার জি কথা বুঝতে স্যার, পারছো? 6 ফিট জি ডিসটেন্স স্যার। পাইল বসাবে।
তারপর কি করে, তারপর ওয়ার্কার আসে, ওয়ার্কারকে আমার পাইল ক্যাপের জন্য আমাকে নকশা দেওয়া লাগে যে এই 6 ফিট এই কলাম থেকে এই দূরে 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 আপনি কলাম দিবেন। যেটা তুমি বলতেছো এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে, দুইটা ডিসটেন্স কয় ফিট? 6 ফিট। তুমি কি বলতেছো, তুমি ইচ্ছা মতো এখানে একটা কলাম, এখানে একটা পাইল, এখানে একটা পাইল, এখানে একটা পাইল, এখানে পাইল, এখানে পাইল, এখানে পাইল, এখানে পাইল দিয়ে দিবে, তাই তো বলতেছো? জি স্যার। চারটার মাঝখানে একটা, চারটার মাঝখানে একটা। কিন্তু আমি তো একটু আগে পড়াইলাম যে একটা পাইল থেকে একটা পাইলের ডিসটেন্স কত হতে হবে? 2.5 D 2.5 ডি। এখন যদি একটা থেকে একটা করি, যদি 2.5 ডি না হয় তখন তুমি কি করবা? সরাই দিবা? না স্যার, করে ফেলাবো বিল্ডিং। করে ফেলে তো হবে না, করে ফেলে তো দুদিন পরে বিল্ডিং ভাঙ্গা পড়বে। ভাঙবে না, ভূমিকম্প আসলে ভাঙ্গা পড়বে, কারণ নাইলে দুইটা তিনটা পাইলের হচ্ছে কোনো প্রকার স্ক্রিন ফ্রিকশন থাকবে না। তো কি করা লাগে তখন? যেটা করা লাগে আমার, আমি তো চারটা পাইল তো জানি চারটা পাইল কোথায় আসবে, চারটা পাইলের সেন্টার আমি জানি কোথায় আসবে, 8টা পাইলের সেন্টার এখানে আসবে। প্রথমে যেটা করা লাগে, আমি জানি 6 ফিট ডিসটেন্স আছে, আমার এটা করা লাগবে। এখন যদি এখানে 200 থাকে কিপ, এখানে যদি 300 কিপ থাকে, 2 আর 3 এটা হচ্ছে 6, 6 মানে হচ্ছে তোমার 2 2 আর 3 3। তাহলে এটা আসলে তোমার ডিসটেন্স কতটুকু ডিসটেন্স দূরে হচ্ছে এখানে আছে আমাদের। এই যে এই দুইটা কলামের সেন্টার বের করতে হবে লোডের রেসপেক্টে। এইটা দুইটা কলামের সেন্টার বের করা লাগবে কিসের রেসপেক্টে? লোডের রেসপেক্টে। যদি এখানে ম্যাক্সিমাম ফোর্স পি থাকে, তাহলে দেখো মোমেন্ট অফ এ ইকুয়াল আমি কি লিখছি? 0। তাহলে 300 ইনটু কত লিখছি আমি? 6 মাইনাস পি কত, টোটাল কত? টোটাল কত? 500। 500 ইনটু কত লিখবো? এই ডিসটেন্সটা বের করা লাগবে যে কলামের সেন্টারটা কোথায়, কলামে লোডের সেন্টারটা কোথায় আছে। 500 ইনটু x ইকুয়াল 0। x ইকুয়াল কত আসে দেখো তো? 300 ইনটু 6 আর বাই হচ্ছে 500, কত আসে দেখো তো? 3.6 3.6। একটু মনোযোগ দাও, মাথায় এখানে হারাই করলে হবে না। তাহলে দেখো, তাহলে একটা কলাম যদি এখানে থাকে, একটা কলাম যদি এখানে থাকে, দুইটা কলামের ডিসটেন্স হচ্ছে কয় ফিট? 6 feet তাহলে এই কলাম থেকে 3.6 ডিসটেন্স ধরে কি আছে আমার? correct লোডটা আছে, মানে সেন্ট্রয়েড লোডটা আছে, মানে এটার কি আছে, মানে ভর কেন্দ্র যেটাই বলো, মানে ম্যাক্সিমাম লোড। তাহলে মনে করি এই পয়েন্টটাকে আমি ধরলাম হচ্ছে এম। তাহলে আমরা কি করব? এই এম পয়েন্টটাকে টেনে এনে এই 5 ফিটের মাঝখানে লাগাই দিব। তাহলে কি দেখা যাবে কি, এখানে একটা কলাম থাকবে, এই কলাম থেকে এই ডিসটেন্সটা কত হবে? 3.6। এই কলাম থেকে এই ডিসটেন্সটা কত হবে? স্যার 6 ফিট। এখন বলো কে কি বলতেছিলা? স্যার আমার একটা কোশ্চেন ছিল। এটা কি শিমুল? হ্যাঁ বলো। জি স্যার। স্যার আপনি যে এই ডিসটেন্সটা বের করছেন x, এটা তো ডিপেন্ড করতেছে ওই 200 আর 300 কিপের উপরে, বাট হ্যাঁ, এটা হ্যাঁ, তো হ্যাঁ। ফিক্স না যে আমার কলামের উপরে অলওয়েজ ওখানে 200 আর এখানে 300 আসবে। হ্যাঁ, তাহলে এটা যদি অলওয়েজ 200 থাকে, এইটার জন্য তো আমি করতেছি। আমার তো আমি কি করতে পারতাম, তোমরা তোমরা আমরা এটা করতে পারতাম। দেখো আমি পরের পেজে যাই, এটা তো 200 300 আসবে না, চেঞ্জ হইতে পারে। এই জন্য তো আমি ম্যাথ করছি। এরকম তো হতে পারতে, মানে এখানে একটা কলাম আছে, এখানে কলাম, এখানে 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 এখানে। তো এটা সেন্টার তোমরা কোথায় বলছো? এখানে বলছো না? পাইলের রেসপেক্টে, রেসপেক্ট টু পাই, স্যার পাইলের রেসপেক্টে এটা সেন্টার। এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে, দুইটা হচ্ছে কয় ফিট ডিসটেন্স দূরে আছে? 6 ফিট। এখন বলতো এটা ডিসটেন্সের রেসপেক্টে সেন্টার কোথায় আছে? ডিসটেন্সের রেসপেক্টে সেন্টার কোথায় আছে? 3 ফিট, 3 ফিট না? 3.6 below শুধু ডিসটেন্সের রেসপেক্টে বলছি, লোড দেখি নাই আমি। আচ্ছা 6 ফিটের মাঝখানে কোথায়? 3 ফিটের মাঝখানে না? জি স্যার জি স্যার। তো 3 ফিটের মাঝখানে, এটা যদি আমি এম পয়েন্ট বলি এই পয়েন্টটাকে, তাহলে কি করতাম আমি? এই এম পয়েন্টটা তুলে এনে এই পয়েন্টের সাথে বসাই দিতাম। তাহলে কলামটা কোথায় থাকতো? একটা কলাম এখানে থাকতো, কিন্তু একটা কলাম এখানে থাকতো। তো এটা কি আসলে হওয়া পসিবল? কারণ হচ্ছে এটাতে পড়তেছে বেশি লোড, 200 লোড, এটাতে পড়তেছে 300 লোড। তুমি চিন্তা করো তোমাদের ক্লাসে হচ্ছে মোটা কে? সাদমান। সাদমান। সবচেয়ে শুকনা কে? মেয়েদের নাম বলবো না, ছেলেদের তুমি বলো। দিহান নাইলে স্যার অয়ন। আচ্ছা তানিম স্যার তেমন তানিম না। আচ্ছা দিয়ান। মনে করো দিয়ান এখানে দাঁড়াইছে কয়টা পাইলের উপর? দিহান দাঁড়াইছে কয়টা পাইলের উপর? 4টা। 4টা। সাদমান মোটা, সাদমানও দাঁড়াইছে 4টার উপর। তাহলে জিনিসটা হবে? তাহলে এই না স্যার, পাইলগুলোর উপর হবে না। বেশি লোড দিয়ে ফেলতেছো না তুমি? জি স্যার। তাহলে কি? ওটা তো বুঝছি স্যার, আমার কোশ্চেন এটা ছিল না স্যার। তাহলে বলো তুমি কি বলতেছো? হ্যাঁ তুমি বলতেছো স্যার এখানে আমি বলতেছি যে স্যার
তুমি বলতেছো কি এটা 200 আর 300 দিছি, 200 300 দিয়ে আমি বের করছিলাম কত 3 পয়েন্ট। তাই এখন কথা হচ্ছে ধরেন আপনি ধরছেন লেফট সাইডেরটাতে 200, রাইট সাইডেরটাতে হ্যাঁ, এখন 300, যদি এরকম হইতো, কিন্তু আমার ফিল্ডে যে স্যার এটাই হবে, বাট এর উল্টাটা হবে না স্যার, এর তো কোনো গ্যারান্টি নেই স্যার। লেফট সাইডেরটাতে তো 300 আসতে পারে, তখন কি হবে? হ্যাঁ তখন কি হবে, তখন আবার আমি বের করবো, ঠিক আছে তোমার যেটা বলছো আমি তোমার মতো আবার যাই। এটাই তো হচ্ছে কাজ, আমার তো এটা পাইপকে আঁকতে তো এই জন্য তো কাজ করতে হবে, তোমাকে হাতে করা লাগবে। ধরো এখন আসলে এখানে 300, এখানে 300 আসবে, ফিল্ডে কিন্তু আগে কিন্তু কলাম ডিজাইন করে, ফাইল ডিজাইন কিন্তু পরে করে, কলামের ডিজাইন কিন্তু আগে করে। এখানে আসলে 200, এখন হচ্ছে আমি তো এখন এখানে কত থাকবে, মানে পাইলটা কত দূরে, কলামটা কত দূরে থাকবে, এখন আবার কি করব, আবার ওই সেম জিনিস মোমেন্টে ইকুয়াল 0 করব। তাহলে কি হবে, 200 ইনটু কত হবে 6 6 ফিট, মাইনাস 500 ইনটু কত হবে 500 ইনটু x হবে, তাহলে স্যার 2.4 আসে। তাহলে x এর মান কত আসবে 2.4। একটু আগে কত আসছিল 3.6 তাহলে ব্যাপারটা কি হবে, একটা কলাম এখানে থাকবে, একটু কাছে থাকবে, একটা কলাম একটু দূরে থাকবে, তার মানে এই ডিসটেন্সটা হচ্ছে 2.6, এই ডিসটেন্সটা কত হবে, টোটাল হবে 6 ফিট। এখন বুঝতে পারছো, তার মানে স্যার হচ্ছে তাহলে তো ফাইলের মাঝখানে পড়তে আসে না। পাইলের মাঝখানে তো আমার দরকার নাই, আমি দেখবো পাইলের লোডের সেন্টার, দেখো কি হবে, পাইল লোড সেন্টার এন্ড কলাম লোড সেন্টার, এটা সেম পয়েন্টে থাকতে হবে, ইন সেম পয়েন্ট। দেখো আমি লোডের রেসপেক্টে একটাতে 300 পড়তেছে, একটাতে 200 পড়তেছে, লোডের রেসপেক্ট এটা সেন্টার বের করছো না, কতটুকু দূরে আছে 2.4 এ আছে, মানে এটা হচ্ছে এখানে কিন্তু দেখে মনে হচ্ছে একটা কলাম এখানে এসে পড়ছে, একটা কলাম এখানে আছে, কিন্তু এটা লোডের রেসপেক্টে সেন্টার কিন্তু ঠিকমতোই আছে। লোডের রেসপেক্টে সেন্টার যেখানে আছে আর পাইলের রেসপেক্টে সেন্টার যেখানে আছে, তুমি সেটা সেখানে কোইনসাইড করে দিছো। কারো কোনো কোশ্চেন আছে, আমি জানি এখন অনেকের কনফিউশন আছে। রিয়ান আজকে অনেক কোশ্চেন করছো, ক্লাসে মনোযোগ ছিল, বলো। না স্যার, আর কোনো কোশ্চেন নাই আমার। মানে সবাই বুঝতে স্যার পারছো আমার হেডফোনের মাইক নষ্ট স্যার, কি? তাই স্যার হেডফোন লাগানো অবস্থায় কোনো কথা বলতে পারিনি, খুইলা বারবার কথা বলতে, এই জন্য কথা বলি না স্যার। আচ্ছা জি স্যার এখন বুঝতে পারছি স্যার। মানে তোমাদেরকে দেখতে মনে হতে পারে যেটা বিদঘুটে, মানে দেখতে আসলে বিদঘুটে মনে হয়, দেখতে মনে হতে পারে মনে করো যে একটা পাইল আঁকলাম, মানে এখানে একটা কলাম পাইল 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 পাইল, কিন্তু দেখা যাচ্ছে একটা কলাম এখানে আছে আর একটা কলাম এখানে আছে, দেখে মনে হইতেছে কি বলতো, দেখতে খারাপ লাগতেছে না, এটা এখানে এসে পড়ছে। কিন্তু কিন্তু দেখো তুমি যদি ক্যালকুলেশন করে দেখো, দেখা যাবে যে এই পাইলে লোড বেশি হবে না কম হবে, যদি সেন্টারটা তো এখানে, সেন্টার থেকে কাছে ডিসটেন্স আছে, তাহলে এখানে লোড কি তাই বেশি থাকবে, না, তো সমানই পড়বে। এখানে মানে এ এ আসলে অ্যাকচুয়ালি কয়টার উপর দাঁড়ায় আছে বলতো, একটা দুইটা তিনটা চারটা, এগুলোর উপরে হালকা হালকা দাঁড়ায় আছে, আর এই কয়টার উপর দাঁড়ায় আছে, এই চারটার উপর দাঁড়ায় আছে, ওইটার উপর কম লোড দিচ্ছে। আমার কথা এখন বুঝতে পারছো, হইতে পারে যে এটাতে লোড কি হবে আমার বেশি, এটাতে লোড আসলে কি কি দেখলাম এখানে, এটাতে লোড বেশি এটাতে লোড কম, এটা কি তোমাদের বুঝে হয়েছে, নাইলে আমি আগাবো, মোটামুটি। মানে কিভাবে কোইনসাইড করে সেটা বুঝে হয়েছে। জি স্যার, ওই যে লোডের সেন্টার আর পাইলের সেন্টার হ্যাঁ মানে লোডের সেন্টার মানে কলামের রেসপেক্টে লোডের সেন্টার যদি এরকম হইতো, মনে করেন আমি আবার 8টা পাই লাকি, অনেক গেজানো হয়ে যেতেছে, এটার সেন্টার কোথায়, এখানে না, কলামের পাইলের রেসপেক্টে লোডের সেন্টার কোথায়, এখানে না। জি স্যার। দেখো তো পাইলের রেসপেক্টে লোডের সেন্টার অলওয়েজ সেন্টারে কেন, কারণ প্রত্যেকটা পাইলের উপর কতটুকু করে লোড আছে, প্রত্যেকটা পাইলে লোড কত করে, প্রত্যেকটা 50 টন করে, তাই কোনো ঝামেলা হইতেছে না আমার, এটা বুঝতে পারছো তো। কিন্তু কলামের জন্য প্রত্যেকটা কলামকে সিমিলার লোড আছে, না স্যার। না স্যার। কিন্তু এখন যদি মনে করো সিমিলার লোড হইতো, এখানে 200 আছে এখানে 200 আছে, প্রত্যেকটা মাঝখানে ডিসটেন্স হচ্ছে 6 ফিট, তাহলে এটা সেন্টার কি তোমাকে ম্যাথ করা লাগতো, ডাইরেক্ট কত কোথায় হইতো, এটা না স্যার। ডাইরেক্ট 3 ফিট হইতো না। জি স্যার। এখন বসাইলে দেখা যাবে যে এটা দেখতে সুন্দর, মানে এখন দেখতে মনে যাবে হ্যাঁ এখন তো ঠিক আছে। আমার কথা বুঝতে পারছো, এখন দেখা যাবে সেন্টার থেকে দুইটায় সিমিলার ডিসটেন্সে আছে, এখান থেকেও 3 ফিট ডিসটেন্স আছে, এখান থেকেও 3 ফিট ডিসটেন্স আছে। একটু আগে কেন চেঞ্জ হতেছিল, কারণ একটা 200 তে ছিল, একটাতে লোড বেশি ছিল। অনেকগুলো কি বুঝে গেছে কোথায় কি বসাইতে হয়, কেমনে বসাইতে হয়? আর কারো কোনো কোশ্চেন?
না স্যার। আচ্ছা, এখন আমি বলতেছি কম্বাইন্ড হইলে কম্বাইন্ডের উপরে রেইনফোর্সমেন্ট দেওয়া লাগে, নিচেও রেইনফোর্সমেন্ট দেওয়া লাগে, এটা কেন? দেখো ব্যাপারটা কি হচ্ছে, তোমরা কি এক্সস্টেড হয়ে গেছো? কালকে তোমাদের একটা প্রোগ্রাম আছে জানো? জি স্যার, জি আপনি স্যার। টেস্ট দিছেন। এটাতে মাস্ক থাকা লাগবে, ডিসি স্যারও থাকবে, বুঝছো? ডিসি স্যার চেক করবে কে কে আছে কে কে নাই। জি স্যার, রোল কল করি। রোল কল করবে না, কিন্তু কথা হলো যে তোমাদের বিএসআরএম যদি এসে দেখে যে স্টুডেন্ট নাই এবং স্টুডেন্ট দিয়ে কথা বলে স্টুডেন্ট যদি আমাদের যদি মানে রেসপন্স না করে, এটা তো ভার্সিটির জন্য খারাপ না? আসলে তো স্যার স্টুডেন্ট নাই, কম। স্যার গ্রুপে একটা পোস্ট Student- দিয়ে দেন স্যার, এইখানে থাকলে স্যার 5 মার্ক থাকবে, তাহলে তো সবাই না, মার্কের জন্য যদি তোমরা এমন করো তাহলে আলটিমেটলি লাভ নাই। তোমাদের সিনিয়র ম্যাক্সিমাম করে তো স্যার এই কারণে। না, মার্কের জন্য এটা কিছু হবে না। তো পরে দিলেন না, আবার তো একটা সামনে লোভ লাগাই দেন যে 5 মার্ক থাকবে। তাহলে অ্যাসাইনমেন্ট দেওয়া লাগবে সবাই, দিবা? আচ্ছা দেখো, আমি যেটা কি জানি বলতেছিলাম তোমাদের, যে এখন কোথায় দেওয়া লাগে এই জিনিসটা যদি আমি একবার দেখি, ব্যাপারটা আসলে কি হয়েছে বলতো। এখানে একটা সাপোর্ট আছে, কলাম এই যে পাইল দেখা দেখে আমি সাপোর্ট লাগতেছি, এখানে একটা সাপোর্ট আছে, এখানে আর একটা সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে। লোড কোথায় পড়তেছে? এখানে একটা কলামে লোড করতেছে পি, এখানে একটা কলামে লোড করতেছে পি। কেউ দেখে বলতে পারবে এটা আসলে ডিফ্লেক্ট কেমন করবে? এটা এরকম ডিফ্লেক্ট করবে না? ঢেউয়ের মতো। জি স্যার, ডেউ ডেউ। কারণ টেনশন কোথায় কোথায় আছে? এখানে টেনশন আছে, আবার কোথায় আছে? এখানে নিচ। টেনশন, এখানে টেনশন, এখানে টেনশন। তাহলে বুঝতে পারতেছো যেখানে পাইল আছে স্যার, ওখানে ওখানে উপরে টেনশন। যেখানে কলাম আছে সেখানে উপরের দিকে চলে যাচ্ছে টেনশনটা। এই জন্য আমাদের যখন কম্বাইন্ড হয়, মানে একের থেকে বেশি কলাম থাকে, তখন দেখা যায় আমাদের উপরে রেইনফোর্সমেন্ট দেওয়া লাগে, নিচেও রেইনফোর্সমেন্ট দেওয়া লাগে। এটা আরেকটা বলছিলাম তোমাদের, দুইটা পাইলের ক্ষেত্রে উপরে কেন রেইনফোর্সমেন্ট দেওয়া লাগে? দুইটা পাইলের ক্ষেত্রে কি হইতেছে দেখো তো, দুইটা পাইলের ক্ষেত্রে কি হইতেছে, এখানে একটা সাপোর্ট ছিল, এখানে একটা সাপোর্ট ছিল, শুধুমাত্র এখানে একটা ইয়ে ছিল, ডিফ্লেকশনটা কেমন হচ্ছিল এরকম না? জি স্যার। কিন্তু আমি বলছি তোমাদের দুইটা পাইলের ক্ষেত্রে উপরেও দেয়া লাগবে, নিচেও দেয়া লাগবে। এটা কেন বলছি? দেখো যখন ভূমিকম্প হয় তাহলে কি হবে দেখো তো, উল্টা ব্যাপারটা কি হবে, এরকম ঢেউয়ের মতো হবে না, লোডটা প্রোপাগেট করবে না, তখন কি এরকম থাকবে? তখন দুইটা পাইল হচ্ছে আনস্টেবল আর কি। এই জন্য দুইটা পাইলে যখন আনস্টেবল থাকে তখন এই জন্য উপরে রেইনফোর্সমেন্ট দেয়া লাগে। আমার কথা বুঝতে পারছো? দেখে বুঝতে পারছো কি বলছি? খালি ভূমিকম্পের জন্য স্যার দেওয়া লাগে? না দেখো, নরমালি তো লোড যখন হবে তখন অবশ্যই নিচের দিকে অলওয়েজ টেনশন থাকে, কিন্তু আর্থকুয়েক হলে দেখা যাবে কি, আর্থকুয়েক কিভাবে আসে, তোমাদের ঢেউয়ের মতো করে লোডটা প্রোপাগেট করে। তখন যেটা হয় আমাদের দেখা যাবে একটা পাইল, এই পাইলটা অলওয়েজ উপরের দিকে দিচ্ছে, এই পাইলটা নিচের দিকে, এই দুইটা পাইল উপরের দিকে দিচ্ছে, কিন্তু আর্থকুয়েকের সময় মাঝে মাঝে কি হয়, একটা পাইল উপরের দিকে লোড দেয়, একটা পাইল নিচের দিকে আসে, মানে একটা এভাবে এভাবে রিঅ্যাকশনটা যেটা থাকে। এই জন্য দেখা যায় যে দুইটা পাইল বেশি আনস্টেবল, মাত্র দুইটা পাইলের উপর দাঁড়ানো আছে, এই জন্য আমাদের উপরে আমাদেরকে রিইনফোর্সমেন্ট দেয়া লাগে, মানে সবাই দেয় না, দিলে ভালো আর কি। এখন আসো, আমাদের পাইলে ডিজাইন করতে হলে আমাদের কি কি ক্রাইটেরিয়া আছে? ডিজাইন ক্রাইটেরিয়া, স্যার ক্লাসটা কতক্ষণের? 5-10 মিনিট নিব, বড় জোর। ডিজাইন ক্রাইটেরিয়া, এখন বলো আমরা পাইল ডিজাইনে কি কি জিনিস চেক করব? ডেপথ দেখবো, ডেপথ। তারপর কি কি দেখবো আমরা? রেইনফোর্সমেন্ট দেখবো, আমাদের পাইলে তো রেইনফোর্সমেন্ট দেওয়া লাগবে, সরি পাইল না, পাইল ক্যাপ। আর কি দেখবো? আমাদের দুইটা শেয়ার চেক দেওয়া লাগে। ডিজাইন সবই শেয়ার আর মুভমেন্ট নিয়ে, রেইনফোর্সমেন্ট আসবে মুভমেন্ট থেকে আর ডেপথ আসে শেয়ার থেকে। আমি তোমাদেরকে ফুটিং যখন করাইছিলাম ওখানে কয় টাইপের শেয়ার করাইছিলাম? ফুটিং এ কয় টাইপের শেয়ার ছিল? স্যার দুইটা। কি কি? একটা পাঞ্চিং, একটা পাঞ্চিং আর একটা কি যেন একটা ছিল বিম শেয়ার বা ওয়ান ওয়ে বলে, বিম অর ওয়ান ওয়ে। স্যার ওয়ান ওয়ে। এখন দেখো ব্যাপারটা, এখানে ফুটিং থেকে মানে পুরো ম্যাপটা হচ্ছে ইজিলি, যে ফুটিং পারো তার কাছে এটা একদম ইজি মনে হবে আর কি। এখানে একটা পাইল ক্যাপ আছে, পাইল ক্যাপের নিচে একটা পাইল আছে, উপরে একটা কলাম আছে, নিচে আরেকটা পাইল আছে। ব্যাপারটা কি হবে বলতো,
উপর থেকে যদি আমি এভাবে আঁকি, কোনটা কোনটা পাঞ্চ করতে চাইবে বলতো? কলামটা পাঞ্চ করে কোথায় ঢুকতে চাইবে, উপরে নাকি নিচে? স্যার নিচে। কলামটা মনে হবে পাঞ্চ করে এখান থেকে নিচে দিয়ে বের হয়ে যেতে চাইবে, ঠিক না? জি স্যার। আর পাইল দুটো পাঞ্চ করে কি মনে হবে? উপরের দিকে যাবে। উপরে যাবে। তাহলে আমাকে এটার জন্য সাফিসিয়েন্ট কি দেয়া লাগবে যাতে না ঢুকতে পারে? রিইনফোর্সমেন্ট দিবা নাকি ডেপথ দিবা? ডেপথ দিতে হবে, এটা একটা জিনিস। এবং আমি তোমাদেরকে পড়াইছিলাম যে ওয়ান ওয়ে শেয়ার কোথায় হয় বলতো? পেরিমিটার থেকে কতটুকু দূরে হয়, সারফেস থেকে কতটুকু ডিসটেন্স দূরে হয়? b/2 ডিসটেন্স দূরে। তার মানে এই কলামটা যখন ঢুকতে যাবে এটার ভিতরে, সে এখান থেকে এটা হবে d/d ডিসটেন্স দূরে দিয়ে হচ্ছে সেটা ছিদ্র হয়ে বের হওয়ার চেষ্টা করবে। আর আরেকটা কি বলছিলাম, বিম শেয়ার বা ওয়ান ওয়ে শেয়ার। আর একটা মিনিট, এটা পড়ানোর পর নেক্সট ক্লাসে চলে যাবো, এটা আস্তে ধীরে পড়াই। বিম শেয়ার কোথায় হয়? বিম শেয়ার হয় তোমাদের সারফেস থেকে ডি ডিসটেন্স। এই পাশে হতে পারে, আবার এই পাশেও হতে পারে, এই পাশে হতে পারে ডি ডিসটেন্স দূরে, বা এই পাশে হতে পারে, এই পাশে হতে পারে ডি ডিসটেন্স দূরে আমাদের বিম শেয়ার হতে পারে। এখন আর কি আচ্ছা, আর কারো কোনো কিছু বলার আছে? হ্যালো? না স্যার। আচ্ছা, তোমাদের পাইল ক্যাপের জন্য একটা বই দিয়ে রাখছি। আর নিজের ইসলাম কান্না করতেছো কেন? রিয়ান, আর কিছু বলার নাই। এই যে এটা হচ্ছে তোমাদের পাইলের রিকমেন্ডেশন ডাইমেনশন, দেখা যাচ্ছে এটা? না স্যার। এই যে আমি বারবার দেখা যায় না। এই যে এটা হচ্ছে রিকমেন্ডেশন ডাইমেনশন। এই যে পাইল ডায়া প্লাস 300 মিলিমিটার দেয়া লাগে, মানে এই থিকনেসটা কতটুকু দেয়া লাগে, এটা কতটুকু দেয়া লাগে। এস হচ্ছে স্পেসিং, আলফা হচ্ছে স্পেসিং ফ্যাক্টর, এটা 2 বা 3 ধরা যায় আর কি। আলফার মানে আমরা নরমালি যেটা বলো 2.5 থেকে 3 হয়, যেটা ধরো এটা প্লাস হয়ে সেটা তোমাদের 3ই আসে। সো এটা হচ্ছে তোমাদের এইগুলো দেখে দেখে হচ্ছে আমাদেরকে আঁকা লাগে আর কি। আঁকার পরে হচ্ছে বাকি কাজ। আর হচ্ছে আমি তোমাদের ইয়েটা দেখে দেখবার, পাইলের থিকনেসটা কোথায় আছে? এখানে আছে। এই যে দেখো, এখানে এখানে পাইল ক্যাপের থিকনেস কতটুকু দেয়া আছে বলতে পারবা? এখানে কতটুকু দেয়া আছে? 2 ফিট, মানে 24 ইঞ্চি। আর পাশে সাথে কয় ইঞ্চি এখানে আছে? 4 ইঞ্চি 2 ইঞ্চি 4 ইঞ্চি 2 ইঞ্চি। এই 2 ইঞ্চি আসলে এটা কিছু না, এটা হচ্ছে কোর্স, এটা কিছু না, এটা হচ্ছে জাস্ট সয়েলিং। 24 প্লাস 2 তাই হচ্ছে তোমাদের 26 ইঞ্চি পাইলের ডেপথ দেয়া আছে। এগুলো সব 26 ইঞ্চি। এটা কয় ইঞ্চি দেয়া আছে? 2 ফিট 2 ইঞ্চি প্লাস হচ্ছে 2 ইঞ্চি, মানে হচ্ছে তোমাদের 28 ইঞ্চির মতো দেয়া আছে। আর এটা কতটুকু দেয়া আছে? এটা 2 ফিট 6 ইঞ্চি প্লাস 2 ইঞ্চি। আচ্ছা, এগুলো মোটামুটি আজকে এতটুকু থাকুক। তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিব। কে কে আসে নাই? খালেদের অপু, অপু 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 স্যার এখন বের হয়েছে। ছিল তো স্যার। আচ্ছা, স্যার অপু কারেন্ট চলে গেছে নাকি? অয়নকুণ্ড, অয়নকুণ্ড স্যার ওর মনে হয় কারেন্ট চলে গেছে। সবেরই কারেন্ট চলে যায়। শিমুল আছে, জ্যোৎস্না আছে, সাদমান, মৃদুল, নাহিদুল স্যার নাই। অপুটা তখন ছিল। নাহিদুল, অপুটা আমি দিছি। নাহিদুল, আপনার কথা তো শোনা যাচ্ছে না স্যার। স্যার আসছে। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা নিচ্ছিলাম। শাকিল আসছে? শাকিল, শাকিল নাই। আচ্ছা, অয়ন, সিলেট থেকে অনেকজন, আপনার সাথে অনেকজন বের হয়ে গেছে দেখলাম। সোমায়া, মোর্শেদ আসছে, তানিম আসে নাই। তানিম তো আসে নাই। না ফাহিম আসছে। নাফিসা নসি, নাফিসা তামান্না। আচ্ছা ঠিক আছে, আসছিল। আচ্ছা ঠিক আছে। তোমাদের নাইদুল আসে নাই, আর ইয়েটিয়া আসে নাই।
অয়ন অভি আসছে। আচ্ছা ক্লাস এতটুকু পর্যন্ত। তামান্না ছিল। অয়ন অভিকে অয়ন কুণ্ড। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।